তোমার এতটুকু বুঝ আসে, বুঝ এসে গেছে, তুমি এখান থেকে সব দেখো। কোরআন আমাকে বলে গৌসে পাক নাযারতু ইলা বিলাদিল্লাহি জামান, আমার গৌসে পাক বলেছেন আমি হাতের তালুতে আল্লাহর দুনিয়া দেখি। সুবহানাল্লাহ, আসতে বলেন। যে আমাকে বলে গৌসে পাক হাতের তালুতে কুল কায়নাত কিভাবে দেখেছি। আমি বললাম নাদান, তুমি কোরআন ঠিকমতো পড়ো নাই। আমার গৌসে পাক কোরআনে হাফেজ হয়ে মায়ের পেটের থেকে বের হয়েছে, ঠিক কি না? ঠিক কি না? নাযারতু বিলাদিল্লাহি সামা বলেন, আসমান দেখেন, গৌসে পাক এটা বলেন না। বিলাদিল্লাহিল আরদ বলেন না, জমিন দেখেন, বলেছেন বিলাদিল্লাহি জামান, আল্লাহর যা কিছু কুল কায়নাতে আছে। এখন একটু নজারা লাগান, আল্লাহ জামানায় কি কি আছে। 7 আসমান 7 জমিন আছে। এক আসমান থেকে আরেক আসমান 500 বছর রাস্তা, ভারী 700 বছর রাস্তা। এরকম দ্বিতীয় থেকে তৃতীয় আসমান 500 বছর রাস্তা, গ্যাপ 700 বছর রাস্তা। এই 700 বছর কেমন? আল্লাহ তাবারক ওয়া তাআলা হাদিসে কুদসির মধ্যে বর্ণনা করেন, আমার রাসূল পাক ইরশাদ করেন যে হাসরের ময়দান দুনিয়ার 50,000 বছর, হাসরের ময়দানে একদিন। সুবহানাল্লাহ। এরকম 500 বছর, 1-2 বছর না, 500 বছরের রাস্তা এক আসমান থেকে আরেক আসমান। এভাবে 7 আসমান 7 জমিন, আরশ কুরসি লৌহ কলম। আল্লাহর সৃষ্টিতে আর কি পড়ে? জান্নাত জাহান্নাম যা কিছু আছেন। আমার গৌসে পাক সামদানি কুতুবে রব্বানি আব্দুল কাদের জিলানী বলেন, নাযারতু ইলা বিলাদিল্লাহি জামান, আমি গৌসে পাক হাতের তালুর মধ্যে আল্লাহর কুল কায়নাত, আল্লাহ তাবারক ওয়া তাআলার কুল কায়নাত আমি গৌসে পাক হাতের তালুর মধ্যেই দেখি। ক্ষমতা দিছে কে? চিল্লা বলেন, ডান হাত তুলে বলুন কে? চিল্লা বলুন কে? আমার গৌসে পাককে আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষমতা দিয়েছেন, আল্লাহর ক্ষমতায়। আর আল্লাহ দিলে মোল্লার কষ্ট হইলে আপনি আল্লাহর পক্ষে না মোল্লার পক্ষে? চিল্লা বলেন, বান্দা কার পক্ষে? আল্লাহর পক্ষে থাকবেন। মোল্লার পক্ষে থেকে লাভ নাই। তো সেই মোল্লা আমার কাছে যখন প্রশ্ন করলো, আমি বললাম দেখেন হযরত, গৌসে পাক দেখেছেন, আপনি দেখেন না, কারণ আছে। আপনি এখান থেকে মোবাইল দিয়ে আমেরিকাতে লন্ডনে ফোন লাগালে এখান থেকে দেখা যায় কিনা? চিল্লা বলেন, এখান থেকে ভিডিও কল দিলে দেখা যায় কিনা? দেখা যায় যে ওটার মধ্যে নেটওয়ার্ক সমস্যা হয় কিনা, মাঝে মাঝে হয় কিনা? আমি বলি আপনার ওয়াইফাইয়ের মধ্যে ব্যবস্থা সঠিক নাই, আপনার নেটওয়ার্কের মধ্যে ঝামেলা আছে, এজন্য দেখেন না, ঠিক কিনা? আমার গৌসে পাক বলেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের শুরুতেই বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এটা, এই কোরআনটা সাধারণ কোনো বান্দার জন্য আমি আল্লাহ নাজিল করি নাই, আমি আল্লাহ নাজিল করেছি যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আমি আল্লাহ এই কোরআন নাজিল করেছি শুধু মুত্তাকিন, ওলি আল্লাহদের জন্য। তুমি নিজে এখন তো হয়ে গেছে ফেসবুক, ইউটিউব, মোবাইলের মধ্যে, সোশ্যাল মিডিয়ার মধ্যে বক্তারা সব মোবাইলের মধ্যে যায় পড়ে থাকে যে আমার অমুক বক্তা মোবাইলের মধ্যে এটা বলেছে সেটা বলেছে, এখান থেকে রেফারেন্স টানে। তুমি যদি কোরআন রেফারেন্স টানতা আর ইশকে রাসূলের আয়না চোখে লাগিয়ে দেখতা, তাহলে সাইয়েদানা গৌসে পাকের মতো তুমি কুল কায়নাত হাতের তালুতে দেখতা, ঠিক কি না? এভাবেই আমার ওলি আল্লাহরা দেখেছেন, মহব্বতে দেখেছেন। আল্লাহর ওলিদের সংস্পর্শে থাকলে আল্লাহর দুনিয়া দেখা যায় কি যায় না? তাদের ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘোষণা দিয়েছেন। আল্লাহ কোরআনে পাকে বলেছেন, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফু, আমার ওলি আল্লাহদের কোনো ভয় নাই, অতীতের গুনার ভয় নাই, ভবিষ্যতে জাহান্নামের যাওয়ার ভয় নাই। এজন্য হাদিসে কুদসির মধ্যে, হাদিসে বুখারী মুসলিম শরীফের মুত্তাফাক আলাইহি হাদিস এসেছে, ইত্তেফাকান এসেছে যে আমার নবী বলেছেন, ওলি আল্লাহরা হাসরের ময়দানে সুপারিশ করে করে এক একজন বান্দাকে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। এই ক্ষমতাটা দিবেন কে? চিল্লা বলুন কে? আমার নবী বলেছেন, ওলি আল্লাহরা বলবেন, মাওলা ইখওয়ানুনা কানু ইউসাল্লুনা মানা হুজ্জুন মানা আমলুনা মানা ফাআতকালতুমুনা। লম্বা হাদিস, ওখানে যাব না। ফাআখবিরনা মান আরাফু, হাদিসের শেষে এরকম এসেছে আল্লাহর ওলিদেরকে আল্লাহ ঘোষণা দিবেন, এ ওলি আল্লাহরা, এ গৌসে সামদানি আব্দুল কাদের জিলানী, এ খাজা খাজগান, এ বাহাউদ্দিন নকশবন্দি, মুজাদ্দিদ আল ফিসানি, এ ওলি আল্লাহরা, বাইজিদ বুস্তামি, জুনায়েদ বাগদাদি, এ আবিদ শাহ মাদানী, তৈয়ব শাহ, সিরিকোটি, আপনারা যান, আপনারা যাদেরকে ভালোবাসেন, যারা এরকম মেহফিল সাজাতো, সুবহানাল্লাহ,
যারা নামাজ পড়তো, রোজা রাখতো, সমুনা মানা, আমলুনা মানা, ইবাদতগুলি করতো, হাজ্জুনা মানা, হজগুলি করতো, যেভাবে বলেছেন সেভাবে আমি আল্লাহর পথে চলেছে, সেই বান্দারা আজকে গুনাহ ত্রুটির কারণে, গুনার কারণে আমি আল্লাহ জাহান্নামে পাঠাইছি। যান, যাকে যাকে চিনেন, ফা আখবিরনা মান আরাফু, যাদেরকে যাদেরকে চিনেন জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিয়ে দেন। সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত। আল্লামা সৈয়দ মখদুম শাহ মুজাদ্দিদি, ইমামে রব্বানি দরবার শরীফ, আলে সুন্নাত ওয়াল জামাত। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে ওলি আল্লাহদের সুপারিশ দরকার আছে কি নাই? আহলে বায়াতের মহব্বত দরকার আছে কি নাই? আছে। আহলে বায়াতের মহব্বত রাখবেন। আমাকে বলা হয়েছে আহলে বায়াতের শানে আমরা কথা বলি সাহাবায়ে রাসূলদেরকে ছোট করে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কোন জামানায় এরকম ছিল না। এই জামানায় এসে আমরা আহলে বায়াতের শান অবশ্যই বর্ণনা করব, কিন্তু সাহাবায়ে রাসূল, আরে আপনি একজন সাহাবাকে ছোট করলে আমার মুস্তাফার তারবিয়াতের উপরে আঙ্গুল উঠে, আমার রাসূল পাকের শিক্ষার উপরে আঙ্গুল উঠে, ইসলামের উপর আঙ্গুল উঠে। একজন আদনা দরজার সাহাবা, তেনাকে ছোট করা যাবে না। কথা একদম ক্লিয়ার। যে ছোট করার চেষ্টা করবে আদনা সাহাবা হোক, জেনার ব্যাপারে ইমামে বুখারী, ইমামে মুসলিম রওয়ায়াত এনেছেন, আদনা সাহাবাকে নিয়ে কটূক্তি করা যাবে না। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা না। বুঝা গেছে? আদনা সাহাবাদেরকে নিয়ে কোনো প্রশ্ন তোলা যাবে না। সাহাবায়ে রাসূল সবচেয়ে মাথার মুকুট, গৌসে পাকের থেকে উপরে, ঠিক কি না? সাহাবায়ে রাসূল গৌসে পাক থেকে উপরে, খাজায়ে খাজাগান যিনি 90 লক্ষ কালমা পড়িয়েছেন, বেদিনকে দ্বীনের মধ্যে এনেছেন, সেই খাজায়ে খাজাগানের থেকেও সাহাবায়ে রাসূলের মাকাম উপরে, ঠিক কি না? ঠিক কি না? এজন্য সর্বদা প্রস্তুত থাকবেন। কোন সাহাবাদেরকে নিয়ে কটূক্তি হওয়া যাবে না। আহলে বায়াতের শান নিয়ে বেয়াদবি করা যাবে না। ওলি আল্লাহদের শানে বেয়াদবি করা যায় না। এমনকি আমার রাসূল পাকের শানে বেয়াদবি করা যায় না। লা দালিলান, এই আকায়েদে আহলে সুন্নাতের উপর যারা মহব্বত করে তারা মা আলাইনা ওয়া সাহাবী আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে আছে। আলহামদুলিল্লাহ। বুঝতে পেরেছেন? আকীদা পোক্ত করেন, নিজের আকীদাও ঠিক করেন, পরের আকীদাও ঠিক করেন। বরকতটা দিবে কে? চিল্লায় বলুন কে? আমার এখানে কথা শেষ। আমার যতটুকু দরকার ছিল আমার বোঝানোর আমি বুঝিয়ে দিয়ে গেছি। বাকিটা আমার হযরত বুঝাবেন ইনশাআল্লাহ। আপনারা সেই পর্যন্ত ধৈর্য সহকারে ইনশাআল্লাহ শুনবেন। আমার আলোচনায় কেউ কষ্ট পেয়ে থাকলে আমি সকলের কাছে ক্ষমা চাচ্ছি। আর যদি মহব্বত আল্লাহ তাবারক ওয়া তাআলা দেয়, সর্বপ্রথম আকা আলাইহিস সালাতু সালামের সাদকায় যা কিছু আলোচনা করেছি, প্রথম আমাকে বুঝদান করুক, আমিন বলেন। এরপর আমাদের সকলকে বুঝদান করুক, আমিন বলেন। বাস শেষ কথা বলবো, কাফুল লিসান, সবসময় চুপ থাকার চেষ্টা করবেন। যে চুপ থাকলো সে জিতে গেল। সুবহানাল্লাহ। ছোট্ট একটা ওয়াকিয়া মনে পড়লো, না বললেই নয়। হযরত বায়েজিদ বুস্তামির কাছে একজন রাজার পুত্র শাহজাদা পড়াশোনা করতে আসলেন। হযরত বায়েজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা সেই শাহজাদাকে শিক্ষা দিচ্ছেন যে তুমি সদা সর্বদা চুপ থাকার চেষ্টা করবা। মান সামেতা নাজা, মান সামেতা নাজা। হযরত বায়েজিদ বুস্তামি বলছেন যে চুপ থাকলো সেই নাজাত পেল। সুবহানাল্লাহ। সর্বদা নরমিয়াত রাখবেন, দিলের মধ্যে কখনো ক্ষোভ রাখবেন না, অহংকার রেখে কাউকে কিছু কটূক্তি করবেন না, নরমিয়াত রাখবেন। আমার রাসূল পাকের শিক্ষা এটা ছিল, নরমিয়াত ছিল। ভালোবাসা দিয়ে বিশ্ব জয় করেছেন, সে নরমিয়াত রাখবেন। তো হযরত বায়েজিদ বুস্তামি বললেন মান সামেতু নাজাত, যে চুপ থাকলো সে নাজাত পেল। ওই রাজার পুত্র এরপর থেকে সবসময় খামোশ থাকা শুরু করলেন। যখন খামোশ থাকা শুরু করলেন, এক পর্যায়ে রাজা তো পেরেশান হয়ে গেল যে আমার বাচ্চা, আমার ছেলে, আমার পুত্র কেন কথা বলছে না, সবসময় চুপ করে কেন থাকে। যখন হাকিম ডাকা হলো, ডাক্তার ডাকা হলো, কি হয়েছে, ইলাজ করো। ইলাজ করতে চেষ্টা চালালো, কিছুই হচ্ছে না। কেউ একজন বলো সিরুফিল আরদ, তাকে জমিন ভ্রমণ করাও, তেনাকে একটু জমিন ভ্রমণ করাও, দুনিয়াটা দেখাও, হয়তোবা যদি জুবান খুলে। অথচ তিনি কিন্তু চুপ করে আছেন আমার রাসূল পাকের কথাটা মনে করে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ নবী বলেছেন যে চুপ থাকে সেই নাজাত পায়। ওই রাজপুত্র চুপ থাকা শুরু করলো। যখন সে প্রহরীদেরকে নিয়ে বের হলো ঘোরার উদ্দেশ্যে,
দেখতেছে অনেকগুলা গাছের মাঝে একটা পাখি বসে আছে। পাখি চুপচাপ বসে আছে। একটা শিকারী সেখান দিয়ে ক্রস করে চলে গেল। গাছের ক্ষোভের কারণে বা অনেক গাছ থাকার পাতার কারণে ওই পাখিটাকে দেখা গেল না। অনেকগুলা পাতা দিয়ে আবৃত ছিল, দেখা গেল না।